দরজায় করেন আছে পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে কিন্তু পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটার পার্শ্ববর্তী গঙ্গানগর গ্রামে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একজন খামারি তার নিজ খামারে প্রায় 10 থেকে 12টির মতো মহিষ লালন পালনে ব্যস্ত সময় পার করছেন এবং এই মহিষগুলো কিন্তু তিনি দীর্ঘদিন যাবৎ লালন পালনের মাধ্যমে দেশীয় খাবারের মাধ্যমে মোটা তাজা সহ বিক্রির উপযুক্ত করে তুলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় সবগুলো মহিষই কিন্তু এখানে রয়েছে এবং তিনি কিন্তু এখানে সারিবদ্ধভাবে এই মহিষগুলা বেঁধে রেখেছেন এবং তার বাড়ির পার্শ্ববর্তী স্থানে কিন্তু এই মহিষগুলা বেঁধে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মহিষই কিন্তু আহ মোটা তাজা করা হয়েছে এবং প্রত্যেকটা মহিষকেই কিন্তু একদম সেবা যত্ন করে কিন্তু লালন পালন করে কিন্তু বিক্রির উপযুক্ত করে তুলেছেন এই এরশাদ মিয়া। এই এরশাদ মিয়া হচ্ছে এই গ্রামের একজন পশু ব্যবসায়ী। তার নিজের এরশাদ এগ্রো ফার্মে কিন্তু এই 12টি মহিষ বিক্রি করার জন্য উপযুক্ত করে তুলেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মহিষই কিন্তু দেশীয় খাবার এবং নিবিড় পরিচর্যার মাধ্যমে ঈদকে সামনে রেখে বিক্রির উপযুক্ত করা হয়েছে। এখানে প্রায় 12টি মহিষ রয়েছে। অন্যান্য খামারে আমরা গরুর আধিপত্য দেখলেও কিন্তু এই এরশাদ মিয়া একদমই ব্যতিক্রমী একটি চিন্তা ভাবনা থেকে কিন্তু তিনি তার খামারে বিভিন্ন প্রজাতির 12টি মহিষ বিক্রির জন্য উপযুক্ত করে তুলেছেন। আমি যদি এই খামারে একজন কর্মরত শ্রমিকের সাথে কথা বলি, আপনি কতদিন যাবত এই মহিষগুলোকে দেখাশোনা করতেছেন? এই মহিষগুলা প্রায় 6 মাস যাবত দেখাশোনা করতেছি। কি খাবার খাওয়াইছেন এই মহিষগুলোকে দীর্ঘদিন যাবত? মাঠের মধ্যে ঘাস, লতা পাতা এগুলা খাওয়া দাওয়া করে। আপনার ভেজাল কোনো খাবার দাবার চলে না এগুলো। দেশীয় খাবারের সব দেশি খাবার আর কি, খড় বসি আর কিছু না। এখন কি মহিষগুলা বিক্রির জন্য প্রস্তুত আছে? জি, এগুলো বিক্রির জন্য প্রস্তুত আছে, ঈদের হাটে তোলা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই খামারের একজন শ্রমিক আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে দেশীয় খাবারের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা মহিষকে মোটা তাজা করা হয়েছে এবং প্রত্যেকটা মহিষকে কিন্তু লালন পালন করে বিক্রির উপযুক্ত করা হয়েছে। আমি যদি এখানে একজন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মহিষের খামারের লোকজনের পাশাপাশি কিন্তু এখানে একজন একজন কিছু ক্রেতাও এখানে এসেছেন। আমি একজন ক্রেতার সাথে একটু কথা বলবো। আপনি কি এখানে মানে আপনি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে এই মহিষগুলো দেখছেন, মহিষগুলোকে কি ক্রয় করার জন্য আসছেন? না ভাই, আমি প্রতি বছর উনি যে মহিষ পালে তো প্রতি বছরে মহিষ পালা, আর প্রতি বছরে একটা দুইটা আমরা নিয়ে যাই থেকে কিনে সেটা। আর ওনের খানা খাদ্য খুবই ভালো খানা খাদ্য, ঘাস বন বসে এগুলা ইত্যাদি, অন্য কোনো খাবার উনি খাওয়া না। অনেক মহিষের মধ্যে শক্তি, তারপরে গোছের স্বাদ অন্যরকম। ওই কারণে আমি আসছি, দেখি এবার অনেকটা বয়স ওনার থেকে নিতে পারে কিনে। দাম দর বড়ে তাহলে হয়তো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিবো, দাম দরে বললে আমি অবশ্যই এবার একটা মহিষ ওনার থেকে কিনে নিবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানছিলেন যে আসলে কিছু ক্রেতা এখানে ভিড় করছেন যেহেতু ঈদ অতি সন্নিকটে কিন্তু চলে এসেছে এবং তারা কিন্তু এই মহিষগুলো দেখছেন এবং মহিষগুলো কিন্তু দেখে দরদাম করার চেষ্টা করছেন এবং এখানকার যে এরশাদ এগ্রো ফার্মের যে কর্ণধার এরশাদ মিয়াও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই মহিষগুলা কিন্তু দেখার জন্য ভিড় করছেন। আমি যদি এই খামারের যে কর্ণধার এরশাদ এগ্রো ফার্মের যে কর্ণধার এরশাদ মিয়ার সাথে একটু কথা বলার চেষ্টা করি, আপনি যদি আমার সাথে একটু কথা বলতেন। সামনে ঈদ উপলক্ষে আপনার কেমন প্রস্তুতি, কিভাবে এই মহিষগুলো আপনি লালন পালন করছেন? ও ভাই, এটি দেশি খাবারের মাধ্যমে এটি লালন পালন করা হয়েছে। সবজি ঘাস খাওয়া হয়েছে, ফিট আমরা দানাদার খাবার খাওয়া হয়েছে। বিভিন্ন জাতের কোনো মেডিসিন, কোনো জাতীয় কোনো এটির মাঝে পশুর মাঝে কোনো আমি ব্যবহার করিনি। ওই যে আমার কোনো কর্মলোক যারা বিলের মাঝে 7 দিন খামারের মাঝে থাকে প্রশিক্ষণ দেয়, এগুলা শুধু আপনার মেডিসিন দ্বারা তৈরি হয়েছে, বুঝছেন? আপনার সব এগুলা আপনার সব খৈল ভুসি দানাদার খাবার আলি লালন পালন করা হয়েছে। এখন আপনি বিক্রির জন্য কতটা প্রস্তুত? আমি অনেক প্রস্তুত। যদি আমার খামার থেকে কেউ নিতে চায়, কিছু দরদামের সুযোগ আছে, তারে ডিসকাউন্ট হবে, বুঝছেন? তারে মানবতা হিসাবে কিছু ডিসকাউন্ট করা হবে যদি কেউ আমার খামার থেকে দরদামের সুযোগ আছে যদি নিতে চায়। এরকম মিরকুটা আমার বাড়ি গঙ্গানগর, বুঝছেন? যে যদি কেউ ভালো লাগে আমার খামার থেকে নিতে পারবো। নতুবা আপনাকে হাটে তোলার ইচ্ছা আছে, আমি শিবপুর হাটে তুলবো, 22 মজার আছে হাটে তুলবো, বুঝছেন?
জি, জি, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা জানাচ্ছিলেন যে তিনি তার বাড়ির যে গঙ্গানগর খামারেও কেউ চাইলে ইচ্ছা করলে এই মহিষগুলো এসে দেখে পছন্দ হলে ক্রয় করতে পারবেন। কিংবা আবার যদি কেউ হাটে আসেন তিনি পার্শ্ববর্তী শিবপুর কিংবা ২২ মৌজা সহ অত্র এলাকার আশেপাশে যে হাট পশুর হাট আছে সেগুলোতে তিনি বিক্রির চিন্তা ভাবনা করছেন এবং প্রত্যেকটা হাটেই কিন্তু তিনি এই মহিষগুলো বিক্রির জন্য আ প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই মহিষগুলা কিন্তু দেখার জন্য এখানে অনেকজন মানুষই কিন্তু ভিড় করছেন এবং প্রত্যেকটা মহিষই কিন্তু অত্যন্ত বিক্রির জন্য উপযুক্ত করে তোলা হয়েছে। আমি যদি এখানে আরেকজনের সাথে একটু কথা বলি। আপনি এখানে কিসের জন্য আসছেন? আমি আইছি বৈশি দেখার লাগা, আই দেখতাম আইছি এটা বৈশি সুন্দর ভিড়ের মধ্যে লাগে সারাদিন ঘাস টাস খাওয়া, এর লাগা দেখতাম আইছি। এই মহিষ ক্রয় করার জন্য আসছেন না শুধু দেখার জন্য? কই করতাম আইছি যদি দামে তুমি মিলে তাইলে নিলাম, এটা লগে আগ্রহ দাম হইছে আইছি দাম করতাম, যদি সুযোগ পাই তো নিমো একটা আর কি। জি, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা উনি জানাচ্ছিলেন যে আপনারা যেমনটা জানাচ্ছিলেন যে এই মহিষগুলা কিন্তু অনেকে ক্রেতা বিক্রেতারা কিন্তু এখানে আছেন। ক্রেতারা পাশাপাশি বিক্রেতা যে এরশাদ মিয়া তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা মহিষই কিন্তু তিনি দেশীয় খাবারের মাধ্যমে বিক্রি করেছেন এবং প্রত্যেকটা মহিষকে তিনি বিক্রির জন্য উপযুক্ত করে চলেছেন এবং এই হাটে আশেপাশের যে হাটগুলো আছে সেই হাটগুলোতে তিনি এই মহিষগুলো বিক্রি করবেন। আমি যদি মহিষগুলোকে আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মহিষই কিন্তু অত্যন্ত সুঠাম দেহের অধিকারী। এখানে আমরা যতটুকু তথ্য জেনেছি যে এখানে প্রায় ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত মহিষ এখানে আছে। আমরা বিক্রেতা সূত্রে জানতে পেরেছি এবং প্রত্যেকটা মহিষই কিন্তু একদমই দেশীয় খাবারের মাধ্যমে লালন পালন করা হয়েছে। আমি এখানকার স্থানীয় আরেকজন বাসিন্দার সাথে একটু কথা বলবো। এই যে আপনি তো এখানকার এই গঙ্গানগরের একজন বাসিন্দা। জি। এই এরশাদ মিয়ার এই খামারের মহিষগুলো সম্পর্কে আপনি কতটুকু জানেন? উনি আমাদের এলাকায় অনেকদিন ধরে দীর্ঘ জীবন ধরে ব্যবসা বাণিজ্য করতেছে, ওনার মহিষ অনেক অত্যন্ত ভালো, অনেক খান থেকে হই করে আনে, অনেক যত্ন করে ফালে। আমরা এলাকার মানুষ জানে সবাই, অন্য কোনো ভেজাল জাতীয় কোনো খাবার, কোনো মেডিসিন, কোনো জিনিস এগুলা কোনো ব্যবহার করে না। উনি অত্যন্ত ভালোভাবে মহিষগুলা যত্ন করে ফালে, লালন পালন করে, প্রত্যেক ঈদের সময় উনি বেচা কিনা করে। এই মহিষগুলোকে কি খাওয়াইতে আপনারা দেখছেন এতদিন? প্রতিদিন আমাদের এখানে বিল আছে, বিলের মধ্যে এখানে আমরা ঘাস পানি খাইতেছে, এবার বাড়িতে নিলে বাসা দিলে আমরা কইলে বসি খের এগুলাই খাওয়া, কোনো ভেজাল জাতীয় কোনো জিনিস ওনার খাওয়ান। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক উনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে দেশীয় খাবারের মাধ্যমেই কিন্তু এই মহিষগুলাকে মোটা তাজা করা হয়েছে। আমি যদি আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, আমরা কথা বলেছিলাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহিরুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে নবীনগর পর্যাপ্ত পরিমাণে এবার পশু রয়েছে এবং পশু প্রায় ১৫,০০০ থেকে সামথিং কিছু বেশি পশু এখানে মজুত রয়েছে এবং ১৪,৫০০ এর মতো পশুর চাহিদা রয়েছে এখানে। তো যার কারণে কিন্তু ৫ থেকে ৬০০ পশুর মতো নবীনগর বেশি রয়েছে। যার কারণে ক্রেতারা চাইলেই সুন্দর দরদাম করে আস্তে ধীরে সুরে কিন্তু পশু ক্রয় করতে পারবে এবং আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহার কিন্তু আরো প্রায় ১৫-১৬ দিনের মতো বাকি রয়েছে এবং যার কারণে কিন্তু এখনো সেভাবে বেচা বিক্রি হাটডাক শুরু হয়নি এবং দিন যত গনিয়ে আসবে বেচা বিক্রি ততটা বাড়বে বলে এখানকার খামারিরা মনে করছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মেরকুটার গঙ্গানগর এরশাদ এগ্রো ফার্মের থেকে সর্বশেষ।